নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো। অধ্যায় 4 অনুশীলনী 4.1 প্রথম ক্লাস। বন্ধুরা, আমি তোমাদের সাথে ইতিপূর্বে প্রথম অধ্যায় 4-এর 2টা ক্লাস করিয়েছি। সেটা হলো বেসিক জিনিসগুলি তোমাদের ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে 4.1-এর অঙ্কগুলো আমি এমনভাবে শুরু করছি যাতে যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো, আমার দেখো, এটাকে পড়া হয় কি জানো তো, nth রুট অফ a। তো আমার দেখো, 4th রুট অফ 7a স্কোয়ার, 3rd রুট অফ 7 ডিভাইডেড বাই রুট 7। এইখানে দেখো, এই 3 থাকলে এখানে হয় হলো a টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 2 বাই হলো 1/3 ইন্টু 7 1/3, আর এখানে রুট 7। তারপরে দেখো, এই যে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, লসাগু হলো 3, 2 যোগ 1, এই দেখো 2 যোগ 1 সমান হলো 3, 3 কেটে গেল, থাকলো হলো 3 বাই রুট 7। এই 3 কেটে গেল, থাকলো হলো 7 বাই রুট 7। তো 7কে আমরা দেখো রুট 7 ইন্টু রুট 7 লিখতে পারি, ডিভাইডেড বাই রুট 7। একটা কেটে গেল, আর একটা থাকলো হলো রুট 7। এটা হলো উত্তর। তারপরে দেখো 3 নম্বরের অঙ্কটার দিকে খেয়াল করো বন্ধুরা। এটা 2 টু দি পাওয়ার -1। এই দেখো a টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। তাহলে এখানে লেখা যায় 1/2 টু দি পাওয়ার 1 লেখা হয় না, এখানে 1/5 টু দি পাওয়ার -1। এইটুকু লসাগু করেছে 2 এবং 5-এর লসাগু 10। তাহলে 5 যোগ 2 7, 7 ভাগ 10। আর এই দেখো টু দি পাওয়ার -1 আছে, এই দেখো -1 থাকলে 1/, তাহলে 1/7/10 ইজ ইকুয়াল টু 7। 10টা উপরে চলে গেল, 7টা নিচে থাকলো। এই অঙ্কটা এটা একটা এমসিকিউতে দেয়, এবং কখনো কখনো 2 নম্বরের জন্য এটা দিয়ে দেয়। এবং এই জায়গাটা ছেলেমেয়েরা ভুল করে। ভুলটা কি করে জানো বন্ধুরা? তারা ভুল করে হলো এরকম। এই দেখো 2a টু দি পাওয়ার -1 আছে, তো লিখে ফেলে 1/2a। এটা হবে না, কারণ 2 ইন্টু a টু দি পাওয়ার -1, যার কারণে 2/a। ঠিক একইভাবে 3/b টু দি পাওয়ার -1। এইটুকুর লসাগু হলো দেখো ab। তাহলে ab ডিভাইডেড বাই a সমান হলো কত? b। তাহলে bটা 2 এর সাথে গুণ হয়ে হলো 2b। আবার দেখো ab ডিভাইডেড বাই b, তাহলে b চলে গেল, থাকলে হলো a। 3 এর সাথে a গুণ হলে 3a টু দি পাওয়ার -1। তার মানে 1/3a প্লাস 2b ডিভাইডেড বাই ab। abটা উপরে উঠে গেল, হলো এটা। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আরেকটা জিনিস দেখো, 7। এটা কখনো কখনো এমসিকিউতে দেয়, তবে কম। এটা সাধারণত 2 নম্বর প্রশ্নে দেয়, অর্থাৎ ক প্রশ্নে এটা দেয়। দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 -4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 ডিভাইডেড বাই, এই দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। বেস দুটোর একই, হলো কত? 2। তাহলে এই 2 এর পাওয়ার হলো এখানে কত? 1। এই কারণের জন্য 2 টু দি পাওয়ার n প্লাস 2 -1। আর এইখানে দেখো 2 টু দি পাওয়ার n কমন গেল, থাকলে হলো 2 টু দি পাওয়ার 4 -8। এই 4 আর এই 2 গুণ করলে হলো 8। আর এইখানে দেখো 2 টু দি n টু দি পাওয়ার 2 -1, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2। এই 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কেটে গেল, 16 থেকে 8 চলে গেলে থাকলো হলো 8, আর এই 2 এখানে থাকলো, ইজ ইকুয়াল টু কাটাকাটি হলে 4। বন্ধুরা, আমি তোমাদের এইখানকার অঙ্কগুলি একটু নূতন ধারার, এর উপরে আবার লগের অঙ্কও থাকবে। তো সুতরাং এই সূচক না জানলে লগ পারবে না। সুতরাং আমি তোমাদেরকে এই প্রশ্নমালার অঙ্কগুলো একটু আস্তে আস্তে, প্রথম দিকে একটু আস্তে আস্তে করাবো, এবং যার যেখানে বুঝবে না সে সেখানে অবশ্যই কমেন্ট করবে, এবং না বুঝে কেউ যাবে না। থ্যাংক ইউ বন্ধুরা। ওকে, ভালো থাকো এবং সুস্থ থাকো।